বলে না যে মন খারাপ থাকলে একটু বন্ধুদের সঙ্গে ঘুরে আসো, তাহলে দেখবে সব টেনশন ডিপ্রেশন সব শেষ হয়ে যাবে। আমার সঙ্গে হয়েছিল তখনই সেম জিনিসটা, কিন্তু আমি না বেশি ঢাক পেটাইনি। যাই হোক, এই সুন্দরবনের 3 দিনের ট্রিপে আমরা কার সাথে গেছিলাম, কি করেছিলাম সব শেয়ার করছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি এসেছি একটা আমার সুন্দর বান্ধবীর বাড়িতে। তো এই দেখো কার বাড়িতে আমরা এসেছি, অঙ্কিতা। ফার্স্ট টাইম বাড়িতে আসলাম। আর আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? সুন্দরবনে যাচ্ছি গাইস। কি নিয়ে এসেছি আসার সঙ্গে সঙ্গে 3 পদের মিষ্টি। মানে আমাকে দেখে মনে হচ্ছে অনেক রোগা হয়ে গেছি। মিষ্টি দরকার শরীরে, সুগার দরকার। তো রাতে অঙ্কিতা কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে বিরিয়ানি। তো এটা খেয়ে আমরা ঘুমাবো, আর কালকে মর্নিং কিন্তু বেরোবো প্রায় 6টার সময়। তো কি ড্রেস পরছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কি হচ্ছে সবই শেয়ার করবো। তো চলো এটা খেয়ে দেন ঘুমানো যাক। গুড মর্নিং গাইস। তো এখন বাজে ভোর 5:30 অ্যান্ড আমি আরও কিন্তু রেডি হতে বসে পড়েছি। অ্যান্ড আমরা এবার কোনো একটা গেট রেডি উইথ মি। সো ফাইনালি গাইস আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড এখান থেকে আমরা বাসে উঠবো, যাবো আমরা শিয়ালদা। 6টা 8 বাজে। যেহেতু আমার বাড়ি থেকে শিয়ালদা বেশ দূর, তো এই জন্য আগের দিন রাতে আমি অঙ্কিতার বাড়ি চলে গেছিলাম। এন্ড শিয়ালদা থেকেই পরের দিন সকাল 7:40 ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছে গেছি ক্যানিং। আর দেখো, সুন্দরবন ভ্রমণ করতে হলে তোমাদের একটা ট্রাভেলস এর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। যেমন আমরা কিন্তু সমস্ত কিছু রিসার্চ করে একটা ট্রাভেল বুক করেছিলাম, সেটা হচ্ছে লোকনাথ ট্রাভেলস। মানে আমাদের শুধু ক্যানিং স্টেশন পর্যন্ত আসা দায়িত্ব ছিল, বাকি ওখান থেকে ওনারা খাওয়াবে, ঘোরাবে, থাকাবে, সমস্ত কিছু দায়িত্ব ওই ট্রাভেলস এর। আর এই পুরো ট্রিপে কত কি খরচা হয়েছে, আরে বাবা হ্যাঁ সবই বলবো, দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে এন্ড আমরা উঠে পড়েছি। আমার গলার অবস্থা প্রচন্ড বাজে, এজন্য ভিডিওতে ভয়েস ওভারই করে দেবো। যাই হোক, এই যে ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে রয়েছে লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। তো চলো এটা খাই। এন্ড সারাক্ষণ কি হচ্ছে না হচ্ছে, আমরা 3 দিনের ট্যুরে এসেছি, তাই তো? আজকে একদিনই বোধহয় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে গরমে খুব কষ্ট হয়েছে আসতে। এবার ভালো লাগবে কারণ যেহেতু বোট চলবে আর হাওয়া আসবে। সত্যি বলছি, যারা বোটে বা লঞ্চে চড়তে পছন্দ করো তাদের জন্য এই ট্রিপটা একদম দারুণ হতে চলেছে। এবার ভাবছো না যে সারাদিন এই লঞ্চে কি করে থাকবে? আরে বাবা এই দেখো, লঞ্চের মধ্যেই সুন্দর বেড রয়েছে, মানে তোমাদের টায়ার্ড হয়ে গেলে একটু রেস্ট নিয়ে নিতে পারবে। কিন্তু সত্যি বলতে এই ভিউটা যে এত সুন্দর লাগে, মানে লঞ্চে বসে বাইরের ভিউটা এতটা সুন্দর লাগে, তোমাদের আর ঘুমাতে ইচ্ছে করবে না, এটা হচ্ছে কথা। আর এই বোটের মধ্যে কিন্তু কিচেন রয়েছে, ওয়াশরুম রয়েছে, তো কোনো চাপ নেই। সাথেও বোটটা কিন্তু বেশ বড়, তো স্পেস নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের মতন তোমরাও এই সুন্দরভাবে সুন্দরবন ভ্রমণ করতে চাইলে অবশ্যই কিন্তু লোকনাথ ট্রাভেলস এর সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি কিন্তু স্ক্রিনে নাম্বার প্রোভাইড করে দিচ্ছি। তো সকালে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে আমাদেরকে দিয়েছিল আমুদি মাছ ভাজা, যেটা খেতে দারুণ ছিল গাইস। তারপর আর কিছুক্ষণ আড্ডা মারতে মারতে আমরা পৌঁছে গেছিলাম গোসাবা ব্লক। আর তোমরা হয়তো ভাবছো যে এই সমস্ত স্পট গুলো ঘুরতে কি তোমাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে? আরে একদমই নয়। আর তোমরা হয়তো অনেকেই জানো যে এখন চলছে সুন্দরবনে ইলিশ উৎসব। তো আমরা ফাইনালি হেমলক ব্লকে পৌঁছে গেছি আর এখানে এসে আমরা খাচ্ছি আইসক্রিম আর সানগ্লাস কিনে নিলাম। আর কাঁচা ম্যাঙ্গো মানে কাকিমা এসছে, আমি তো বলতেই ভুলে গেছি। আমাদের অঙ্কিতার মা এসছে। আগে এতটা পপুলার ছিল না, এখন ইলিশ উৎসবটা প্রচন্ড পপুলার হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমরা এসেছি লোকনাথ ট্রাভেলসে। তোমরা চাইলে এই ট্রাভেলসে কন্ট্যাক্ট করে আসতে পারো, আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি। আর এই বেগুন বাংলো জায়গাটা খুবই সুন্দর ছিল, আমরা তো বেশ কিছুক্ষণ এখানে আড্ডা মেরেছি। তারপরে আমরা আবার চলে গেছি লঞ্চে। এন্ড লঞ্চে পৌঁছাতেই আমাদের চলে আসলো গরম গরম লাঞ্চ। আর এখন যেহেতু চলছে ইলিশ উৎসব, তো সমস্ত খাবারের মধ্যে ইলিশের ছোঁয়া অবশ্যই রয়েছে। মানে যারা ইলিশ প্রেমী আছো না, তাদের জন্য এই ইলিশ উৎসবটা একদম আলাদা লেভেলের হতে চলেছে। রয়েছে ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সাথে দুটো দারুণ সাইজের গলদা চিংড়ি, আর রয়েছে সর্ষে ইলিশ। সো আমরা কিছুক্ষণ খাওয়ার পরে রিভিউটা দিচ্ছি কেমন খেতে। সত্যি বল ভাই, ভালো লাগছে। কি ভালো খেতে রে, আমি তো ভাবিনি তো ভালো হবে। সত্যি হেভি টেস্টি লাগছে। হেভি টেস্ট গাইস। খাওয়া দাওয়া ছিল একদম দারুণ স্বাদের। তারপরে কিছুক্ষণ পরে আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছি। আর এই হোটেলে থাকার জন্য আমাদের কিন্তু কোনো এক্সট্রা টাকা দিতে হয়নি। মানে আমাদের টোটাল খরচা হয়েছে পার হেড 3000 টাকা করে। মানে বুঝতে পারছো, এই 3000 টাকায় থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু ইনক্লুড রয়েছে। আর যদি তোমরা হোটেলে এসে তোমাদের পছন্দ মতন কোনো রুম চুজ করতে যাও বা এসি রুম, তাহলে হয়তো টাকাটা একটুখানি বেড়ে যাবে। কিন্তু খাওয়া দাওয়া আর ঘোরা যে এত সুন্দর, তোমাদের ওই নিয়ে ভাবতেই হবে না। দেখো আমরা কিন্তু রুমে পৌঁছেও গেছি। তো আমরা নিয়েছিলাম একটা ডাবল বেডের সুন্দর বড় এসি রুম। কি সুন্দর দেখতে, তোমরা একবার দেখে নাও। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রুমে পৌঁছে গেছিলাম হচ্ছে বিকাল 4টের মধ্যেই। আর বাথরুমও রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন, এই নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা 2 ঘন্টা আরামসে ঘুমিয়ে তারপরে চলেছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিতে। আর সন্ধ্যাবেলায় আজকে একটা স্পেশাল জিনিস রয়েছে, কি বলতো? আরে বলছি সন্ধ্যাবেলার খাওয়া দাওয়ায় ছিল গরম গরম চাউমিন, একদম দারুণ টেস্টি। সাথে ছিল গরম গরম চা। আর এখন ওয়েদারটাও কিন্তু গরম ছিল না, একদম দারুণ ছিল। তো আমরা চাউমিন খেতে খেতে দেখছি এখানকার ফেমাস ছৌ নাচ বা আদিবাসী নৃত্য।
আমাদের সন্ধ্যা কিন্তু দারুণ কেটেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা বসে পড়লাম ডিনার করতে। ডিনারে রয়েছে কত রকম আইটেম, তোমরা নিজেরাই দেখে। আর তোমাদের মতো আমরাও না বাড়ি থেকে বেরোলে ভাবি যে বাড়ির খাবার হয়তো মিস করবো, কিন্তু আমি এক্সপেক্টও করিনি যে সুন্দরবনে গিয়ে আমরা এত টেস্টি খাবার পাবো এই লোকনাথ ট্রাভেলস এর সঙ্গে গিয়ে। আর আজকে আমাদের স্পেশাল ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর রয়েছে মাটন। আচ্ছা, তোমরা কারা কারা মাটন প্রেমী অবশ্যই কমেন্টে জানিও। আর খেতে এটা এত টেস্টি ছিল যে না বললেই নয়। চলো ঘুমিয়ে পড়ি, সকালে আবার দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে, মানে আজকে হচ্ছে ডে 2 আমাদের সুন্দরবনের। সো এটা হচ্ছে আমার লুক, আর এটা হচ্ছে অঙ্কিতার লুক। আর কেন জানি না যে আমাদের ম্যাচিং হয়ে গেছে, মানে আনফরচুনেটলি আমরা কোনোদিনও মানে এরকম সিলেক্ট করে আসিনি। তো আমরা ভ্যানে করে যাচ্ছি আমাদের বোর্ডের ওখানে, এন্ড জানি না আজকে কোথায় যাচ্ছি আমরা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। দেখো এটা কিন্তু একদমই ঠিক যে সুন্দরবন ভ্রমণের জন্য কিন্তু প্রচুর ট্রাভেলস অ্যাভেলেবল রয়েছে, কিন্তু কোন ট্রাভেলস এর সঙ্গে গিয়ে তোমরা ভালো করে ঘুরতে পারবে, খুব টেস্টি খাবার পাবে, ইভেন কোনো সমস্যা হবে না, সাথে রাতে থাকার জন্য খুব ভালো হোটেলও পাবে। তো সব মিলিয়ে বলবো তোমরা লোকনাথ ট্রাভেলস এর সঙ্গে একবার কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আমি তো সত্যি বলছি তোমাদের ভালো লাগবেই, যেমন সুন্দর খাওয়া দাওয়া তেমন সুন্দর সমস্ত জায়গায় ভালো করে স্পট ঘোরানো, ইভেন সবকিছুই রয়েছে। যদি তোমরা লোকনাথ ট্রাভেলস এর ব্যাপারে সমস্ত ডিটেইলস জানতে চাও, আমি কিন্তু ডেসক্রিপশনে একটা চ্যাট দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেটা চেক করতে পারো এন্ড তাহলে সব জানতে পেরে যাবে। যাই হোক, আজকে আমরা সকাল 8টা নাগাদ পৌঁছে গেছি গাইস সজনেখালিতে। আমি জানি তোমাদের অনেকের মাথায় ঘুরছে যে সুন্দরবন গেলে কি আমরা বাঘ দেখতে পাবো নাকি দেখতে পাবো না। সত্যি বলতে এরকম ব্যাপার নয় যে বাঘ দেখা যায় না, আরে দেখা যায়, কিন্তু চুপ করে থাকতে হবে, কথা বলা যাবে না। আর আমরা বাঙালি বস, আমরা কথা না বলে চিল্লামিল্লি না করে তো চুপচাপ দাঁড়াতে পারি না, সেই কারণে আমাদের কপালে বাঘ দেখা জোটে না। এবার এই কারণে অনেকেই বলে সুন্দরবনে কিছুই নেই, বাঘ দেখা যায় না। আরে দেখা যায়, তোমরা চুপ করে তো থাকো, তারপর দেখতে পাবা। কিন্তু এই যে স্পট গুলো আমাদের ঘোরানো হয় সেখানে প্রচুর ভালো ভালো জিনিস রয়েছে, এন্ড সুন্দরবনে কিছু পশু পাখি রয়েছে। আর সুন্দর এই দেখো সুন্দরবনে যে ফেমাস সুন্দরী গাছ সেটাও কিন্তু এখানে রয়েছে। এন্ড আমাদের ট্রাভেলস থেকে নেওয়া হয়েছিল একটা গাইড, যিনি আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল যে কোথায় কি আছে, বা এখানে গেলে কি হবে, বা এখানে গেলে কি দেখতে পাবে, তো সমস্ত কিছু। তো আমরা সজনেখালি ঘুরে চলে আসলাম বোর্ডে, আর বোর্ডে এসেই কিন্তু আমরা পেয়ে গেছি গরম গরম লুচি আর ঘুগনি, যেটা খেতে একদম দারুণ ছিল। এন্ড তারপরে চলে আসলো গরম গরম চা। আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, আর বোর্ডে বসে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গাইস, আর এই সুন্দর দৃশ্য সুন্দরবনের, একদম কি বলবো, একদম চুমু। তো কিছুক্ষণ এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি সুধর্ণখালিতে, যেখানে প্রথমেই ঢুকতে আমরা পেয়ে গেছি বনবিবির দর্শন, মানে সুন্দরবনের দেবী, যার ব্যাপারে আমরা হয়তো সকলেই বইতে পড়েছি। তো ভালো করে দেবী দর্শন করে প্রণাম করে আমরা একটু সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আর সামনে রয়েছে সুন্দরবনের সমস্ত গাছপালা, যেগুলো হয়তো সুন্দরবনে না আসলে আমরা দেখতেও পেতাম না কোনোদিনও। তো প্রচুর ধরনের গাছপালা রয়েছে, যেখানে নাম সমস্ত কিছু লেখা রয়েছে যে কোনটা কি গাছ, তোমরা দেখে নিতে পারো। এন্ড কিছু ইউনিক ফলমূলও দেখলাম, যেটা হয়তো তোমরা কোনোদিনও সুন্দরবন না আসলে দেখতে পাবে না। তারপরে আমরা বোটে চলে এসেছি কিছুক্ষণ পরেই, ভালো করে ঘুরে এন্ড দেন আমরা বসে পড়েছি আলুর পকোড়া খেতে। জানি না তোমাদের এরকম হয় কিনা, কিন্তু আমার হয়। লাইফে যখন কোনো টক্সিসিটি চলছে বা কোনো কিছুতে মন লাগছে না, একটু ডিপ্রেসড ফিল হচ্ছে, তখন মনে হয় কোথাও একটা ঘুরে আসি, ঘুরে আসলে সমস্ত প্রবলেমের সলভ হয়ে যাবে। এবার তোমরা অনেকেই ভাবছো টাকা থাকলে সমস্ত কিছু সম্ভব। আরে বাবা, সব জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত বেশি টাকা খরচাও হয় না। যেমন আমরা এই সুন্দরবনে 3 দিনের ট্রাভেল করেছিলাম মাত্র 3000 টাকা দিয়ে, মানে বুঝতে পারছো 3 দিনের থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি দোবাকি ক্যাম্প, যেখানে হয়তো সুন্দর দৃশ্য দেখলাম, বাট পশু পাখি সেরকম দেখতে পাইনি, তো দৃশ্যটা দারুণ ছিল। যাই হোক, তারপর আমরা বসে পড়েছি সেকেন্ডের স্পেশাল লাঞ্চ নিয়ে, মানে বুঝতে পারছো লাঞ্চে কত রকম আইটেম রয়েছে গাইস, দেখেই জিভে জল চলে আসছে এখনই। আর তোমরা ভাবলে বাবা খাবে যে সমস্ত আইটেম কিন্তু লঞ্চে বসেই রান্না হয়েছে। আর আজকের এই স্পেশাল লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তোমরা খেয়েছো? আমি তো খাইনি ভাই, হেভি টেস্টি লেগেছিল। আর কালকে ছিল সর্ষে ইলিশ, আর আজকে রয়েছে দই ইলিশ। তো এতটা টেস্টি ছিল ভাই, আমার এখনই দেখে মনে হচ্ছে আবার চলে যায় সুন্দরবন আমি। তোমরা যারা এই টেস্টি খাবারের সাথে ভালো করে সুন্দরবন ভ্রমণ করতে চাও, অবশ্যই কিন্তু চলে যাও লোকনাথ ট্রাভেলস এর সঙ্গে কন্ট্যাক্ট করে। আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, প্লাস ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস রয়েছে। আর মাছটা এতটাই সফট ছিল যে আমি উঁচু করতে ভেঙে পড়ে গেছে, মানে দারুণ টেস্টি ছিল। ইভেন আরো একটা মাছ ছিল, অবশ্য বাড়িতে আমি সেরকম একটা মাছ খেতে পছন্দ করি না, কিন্তু এখানকার মাছগুলো ভাই এত টেস্টি কি করেছিল, আমি তো পুরো দুটো মাছ একসঙ্গে খেয়ে নিয়েছি। আরে আরে, এখানেই শেষ নয়, সাথে রয়েছে চাটনি, পাপড়, সমস্ত কিছু। তো চলো ফরওয়ার্ড এই টেস্টি খাবার কমপ্লিট করে আবার রুমে যেতে হবে, ফ্রেশ হতে হবে, আরো অনেক কাজ রয়েছে। আজকের মতন খতম হয়ে গেছে, এখন বাজে 3:30।
স্বাধীনটা তো পুরো আমরা পুরো কালো হয়ে গেছে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি রুমের দিকে, তো দেখা যাক কি হয় সব শেয়ার করবো। তো আজকে বিকাল 4টের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম রুমে, এন্ড রুমে গিয়ে 2 ঘন্টা টানা ঘুম দিয়েছি। এন্ড ঘুম থেকে উঠে আছে ছিল 2 রকমের পকোড়া, একটা চিকেন পকোড়া, একটা ভেজ পকোড়া, সাথে ছিল গরম গরম কফি। তো আজ সন্ধ্যাবেলা সেরকম কোনো প্ল্যান না থাকায় আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে আমরা একটু পাশে মার্কেটে যাব এন্ড বাড়ির জন্য সুন্দরবন থেকে কিছু স্মৃতি কালেক্ট করবো, মানে কিছু কেনাকাটা করবো। কিন্তু কি কিনবো ভাই বুঝতে পারছি না। যেটা কমন দেখলাম সেটা হচ্ছে ওখানে সব জায়গায় এই ব্যাগ গুলো পাওয়া যাচ্ছে, এটা প্রাইস হচ্ছে 80 টাকা। 80 টাকা এত বড় সুন্দরবন লেখা ব্যাগটা আমার এত ভালো লেগেছে যে আমি একটা কিনে সব জায়গা থেকে আমি এত ব্যাগ কিনি, বাট ইউজ আর করা হয় না। কিন্তু যাই হোক আমি কিনে নিলাম, খুব ভালো লাগলো, একটা স্মৃতি তো কালেক্ট করতে হবে। তাই যেই হোটেলে আমরা আছি ওই হোটেল থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে পড়বে বড় মার্কেট, যেখান থেকে তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারবে বাড়ির জন্য। কেনাকাটা করে এসে আমরা কিন্তু বসে পড়েছিলাম ডিনার করতে। আজকে ডিনারে ছিল টেস্টি ফ্রাইড রাইস আর চিকেন কষা। ফাইনালি এটা হচ্ছে আমাদের লাস্ট ডে। লাস্ট ডে আমরা বাড়ি চলে যাবো আজকেই। তো এখন আমরা লঞ্চের দিকে যাচ্ছি, তখন বাজে সকাল 7:30 আই থিঙ্ক। তো আমরা রেডি হয়ে গেছি, ওদিকে ওরা হাঁটা স্টার্ট করে দিয়েছি। আমি ভাবলাম কি ভিডিওটা করা যাক। যাই হোক, এই যে আমরা এই হোটেলে ছিলাম, কিন্তু খুব ভালো। আর আমরা এসেছি কিন্তু লোকনাথ ট্রাভেলসে। তোমরা কিন্তু সুন্দরবনে প্ল্যান করলে ইলিশ উৎসবের জন্য স্পেশালি অবশ্যই কিন্তু এই ট্রাভেলসে আসতে পারো। আমি কিন্তু স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছি। আজকেও কিন্তু স্পট ঘোরানো হবে, অ্যান্ড আজকে স্পেশাল খাবারও আছে, তো সব শেয়ার করবো। আসো আসো আসো, যাচ্ছি লঞ্চি হাটের দিকে। খুব গরম লাগছে ভাই, সকালে বৃষ্টি হচ্ছিল, এখন আমরা বেরিয়েছি, এখন প্রচন্ড গরম লাগছে। সব বাড়ি যাওয়ার পথে আমার ছোট ভাইয়ের জন্য হলো এটা নিয়ে যাই, সুন্দরবনের একটা তো গিফট নিয়ে যাই। তো এটা এখানে তৈরি গাইস, কুমিরে দেখো। ও মাসাজার ইয়ারিংস গুলো দেখো, কাঠের তৈরি, গুলো 50 টাকা করে গাইস, 50 টাকা পিস। এই আমাদের কিন্তু বোট ছেড়ে দিয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, একদম মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। যাই হোক, এদিকে ভিউটা একবার দেখো, কত ভালো লাগছে। আমরা আবার মিস করবো গাইস, আবার হয়তো সামনের বছরের মতন হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই লোকনাথ ট্রাভেলস সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু এবার সুন্দরবনের ভ্রমণটা করেই নাও, কারণ প্রচুর লোক আসছে, প্রচুর সুন্দর গাইস, প্রচুর সুন্দর। যেমন তোমরা জেনে গেছো যে আজকে হচ্ছে লাস্ট ডে সুন্দরবনের। খুব মন খারাপ লাগছে ভাই, এত সুন্দর আবহাওয়ায় ফিল নিয়েছি, এত ভালো খাওয়া দাওয়া করেছি, কালকে থেকে আবার মিস করবো। তো আজ সকাল সকাল লুচি আর তরকারি খেয়ে দেন চা গরম গরম খেয়ে আমরা পৌঁছে গেছিলাম এখানে ফেমাস রয়েছে একটা মন্দির, যেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, যেটা একদম জাগ্রত। আমরা অনেক শুনেছি যে এখানে মনস্কামনা যা করা হয় সবই কিন্তু পালন করা হয়। আমি কিন্তু আগের বছর এসেছিলাম সুন্দরবন, তো আমরা কিন্তু এখানে এসে বলে গেছিলাম বাবাকে, এন্ড এবার কিন্তু আবারও আমরা এসেছি। আর এটাই কিন্তু আজকের মতন সেই স্পট ছিল ঘোরানোর, মানে আর কোনো ঘোরানোর জায়গা, আমাদের সমস্ত স্পট গুলো ঘুরিয়ে ফেলেছেন ওনারা। যাই হোক, আমরা লোকনাথ বাবা দর্শন করে আমরা চলে এসেছিলাম বোর্ডে, আর বোর্ড কিন্তু ছেড়েও দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা কিনে নিয়েছিলাম এখানের কামরাঙা মাখা। আর আমি জানি অনেকে যারা সুন্দরবনে ইলিশ উৎসবের নাম শুনেছো তাদের মাথায় প্রথমেই আসে যে ইলিশ বিরিয়ানি। ইয়েস গাইস, আজকে হচ্ছে লাস্ট ডে, আজকে হচ্ছে দুপুরে আমাদের দেবে ইলিশ বিরিয়ানি। আর যেটার জন্য আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে ইলিশ বিরিয়ানি ভাই, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আমরা সবাই খেয়েছি, বাট ইলিশ বিরিয়ানি হ্যাঁ এটা একমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। এই জন্য বলছি চলে আসো সুন্দরবন, একবার ভ্রমণ করে যাও। লোকনাথ ট্রাভেলস সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি কিন্তু ডিটেলস ডেসক্রিপশনে এন্ড স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এন্ড এই ইলিশ বিরিয়ানি তৈরি হয়েছিল এই বোর্ডের মধ্যেই, ভাবতে পারছো কতটা ইউনিক। যাই হোক, আমরা কিছুক্ষণ রান্না বান্না দেখলাম আর কিছুক্ষণ ভালো করে আড্ডা মারলাম, ভালো কখন টাইম হবে ভাই ইলিশ বিরিয়ানিটা খাবো। সো কিছুক্ষণের মধ্যে আমরা দিলাম লাঞ্চ, আর লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি। ও মাই গড, হ্যাঁ গো তোমরা ঠিকই শুনেছো, আর কোথাও পাওয়া যায় না, মানে আমি তো জানি না কোথাও পাওয়া যায়, একমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। এন্ড দেখো পড়ে গেছে বড় বড় ইলিশ মাছ বিরিয়ানি, সাথে ছিল চিকেন কষা, যেটা খেতে এতটা মানে টেস্টি, মানে এক্সপেক্ট করিনি এতটা ভালো খেতে হবে, যেটা ওই চিকেন মাটন বিরিয়ানি এর কাছে কিছুই নয়। এটা আমাদের শেষ খাওয়া দাওয়া ছিল সুন্দরবনের এবছরের, খুব কষ্ট হচ্ছে এই যে ইলিশ বিরিয়ানি গাইস, যেটা একমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। আমি আগের বছর এসেও খেয়েছিলাম, এটা এত টেস্টি না। আর এখানে এই যে লোকাল ট্রাভেলসে আমরা এসেছি না, এত ভালো খাওয়া দাওয়া সমস্ত কিছুই। তো খেয়ে দেখাও, ওয়াও সত্যি ভালো লাগছে। চিকেন রয়েছে, ইলিশের পিস গুলো দেখো, এই দেখো বড় বড় পিস। আমি ভাবতে পারিনি ইলিশের বিরিয়ানি এত সুন্দর হয়। সো গাইস ফাইনালি আমাদের ট্রিপ খতম হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। কেমন গেল সুন্দরবন? সুন্দর, খুব সুন্দর কেটেছে, খুব সুন্দর কেটেছে, খুব মজা করেছি। আর আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি, এন্ড শিয়ালদা পৌঁছে গেছি। অবশ্যই দুজনের রাস্তা আলাদা, আমরা সেপারেট হয়ে যাচ্ছি এখন। তো আবার দেখা হবে, হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখা হবে, খুব তাড়াতাড়ি। আমরা আরো যাচ্ছি, বলবো না কোথায় যাচ্ছি, বলবো না এখন, আমরা প্ল্যান কিছু করিনি গাইস, কিছু করিনি, কিছু করব না আমরা, পরে জানাবো। So, chalo, thank you so much for watching this video. See you in the next one, guys. I love you all. Bye.